বীরভূমে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13ই মার্চ পালিত হলো বসন্ত বৈঠক। বসন্ত উৎসব এবার তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এদিন সন্ধে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার অন্যতম কাউন্সিলর মানিক মুখার্জি, ডিএসএর ক্লাবের সভাপতি নয়ন ওঝা, বিশিষ্ট সমাজসেবী শৈলেন মাহাতো, সুব্রত ওঝা, শিক্ষক সৌমেন মুখার্জি, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন নটরাজ কলাকেন্দ্রের কৌশলীরা কাঠি নাচের মধ্যে দিয়ে সন্ধ্যায় দুবরাজপুর শহর পরিক্রমা করে। তারপর তারা বসন্ত উৎসব কেন্দ্রিক একাধিক নৃত্য পরিবেশন করে। সেখানে উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ। বসন্ত উৎসবের প্রাসঙ্গিকতা নিয়েও বক্তব্য রাখতে দেখা যায়। ডিএসএ প্রাঙ্গণে আকাশ এছাড়াও বাতাস মুখরিত হয় বসন্তের গানে, আবিরে, কথায় ও কবিতায়। বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। আমাদের প্রত্যেকটি মানুষকে দারুণভাবে আনন্দ দেয়। এর সঙ্গে সঙ্গে যেমন একটি আধ্যাত্মিক চেতনার বিকাশ রয়েছে। রাধাকৃষ্ণের এই যে অপূর্ব একটি দোল উৎসব, যেটি শুধু বৃন্দাবন নয়, আজ সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। এই যে রঙের উৎসব, হোলির উৎসব, এই রং শুধু বাহ্যিক রং নয়, আমাদের ভেতরের যে ভালোবাসার রং, স্নেহের রং, সেই রঙের বন্ধনে আমরা প্রত্যেকের মধ্যেই আমরা নিজেকে খুঁজে নেব। কেউ পর নয়, সব আমার, মা বলছেন সব তোমার। তো আমরা সকলেই এই রঙের বন্ধনে, রঙের উৎসবে আমরা একাকার হয়ে যাব। বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ক্লাবে কিন্তু অনুষ্ঠিত হয় এই বসন্ত উৎসব। আমরা জানি যে 1907 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট সন্তান, ছোট পুত্র সৌমি, তিনি বাবার কাছে একটা আবদার করেছিলেন যে একটা ঋতু উৎসবের জন্য, এবং সেই ঋতু উৎসব সৌমি কথা শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেন 1907 সালে। সেই সময় কিন্তু এটা বসন্তকালে হতো না। এই ঋতু উৎসব আস্তে আস্তে 1925 সাল থেকে এই বসন্ত উৎসব, অর্থাৎ বসন্তকালে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে যখন দোলযাত্রা, আমাদের সকল হিন্দু ভাইদের হোলি, সেই হোলির সময় কিন্তু বসন্ত উৎসব শুরু হয় 1925 সাল থেকে। ঋতু উৎসব আস্তে আস্তে বসন্ত উৎসব